আজ গিয়েছিলাম সুপার শপ স্বপ্নতে বাজার করার জন্য। তার আগে বিলটা একটু দেখাই। এইখানে দেখেন আমাদের বিল আসছে 1338 টাকা। তো কি এমন বাজার করলাম যে 1338 টাকা বিল আসছে। মানে আমি বাজার করতে যে হঠাৎ একটু অসুস্থ হয়ে পড়ছিলাম, তো কেনাকাটা না করেই অল্প কিছু নিয়ে চলে আসছি। তো কী কী নিয়ে আসছি সেটা দেখাই। এখানে পোলার চাল আর লবণ দেখতে পেয়েছেন, এক প্যাকেট পোলার চাল আর এক প্যাকেট লবণ। আর এইখানে হচ্ছে অল্প কিছু কিশমিশ, মানে সবে অল্প অল্প নিয়ে এসছি বিশেষ করে। তো এই দেখেন কতগুলো কিশমিশ, দেখে বুঝতে পারছেন একদমই অল্প। আর এর আগে কিন্তু আমার বইমে অল্প কিছু বাদাম কিশমিশ ছিল। আর এইখানে হচ্ছে এইগুলো বাদাম, কাজু বাদাম বলে না, কাঠবাদাম, যাই হোক, এটা আবার ঘোলাই ফেলি। আর এইখানে দেখেন এই ফল নিয়ে আসছি, মানে এলাচি, এই অল্প কিছু, খুব বেশি না, সব অল্প অল্প বাজার করেছি। মানে বাজার করতে চাইছিলাম, হঠাৎ করে অসুস্থ ফিল করায় আমি বাসায় চলে আসছি, বললাম পরে আবার আসবো। তো যা কিছু নিয়ে আসছি তাই একটু দেখা। আর এই হচ্ছে এইগুলো মনে হয় কাজু বাদাম, আর ওইগুলো কাঠবাদাম ছিল, আমি ভুলে গেছি। তো এই হচ্ছে আইটেম, মানে লবণ, পোলার চাল আর কিছু বাদাম কিশমিশ আর 1 কেজি গরুর মাংস। তো এই কয়টাই আমার বিল আসছে 1338 টাকা। চিন্তা করতে পারছেন। আর বাজার তো সব পড়েই রয়েছে। যাই হোক, ও চিন্তা করে লাভ নেই, বাসায় অনেক কাজ আছে, কাজগুলো করতে হবে। তো প্রথমে আমি বেডটা গুছিয়ে নিচ্ছি। তো আজকে কেন জানি হঠাৎ করে একটু অসুস্থ ফিল করছি, মানে অসুস্থ লাগতেছে। তো ওই বাজারে গেছি, সেখান থেকেই মানে আমার শুরু হয়েছে। বিশেষ করে মনে হয় রোদ গরমের জন্য এটা হয়েছে। এখন তো প্রচণ্ড মানে রোদ আর সাথে গরম। এতদিন রোজা থাকছি, কোনো কিচ্ছু বুঝতে পারিনি। এই লাস্টে 2-3 দিন এসে খুবই খারাপ লাগতেছে। আর তার উপরে যাই একটু বাইরে বের হন, মানে হতে হচ্ছে মার্কেটের জন্য বা বাজার সদাই করার জন্য, এতে তাতে মানে এতটা অস্বস্তি ফিল, সেটা বলার বাইরে। যাই হোক, তো আমি এখন থালা বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি, মানে এক কথায় রান্নাঘরটা ক্লিন করে নেব। যাই, বেশ কিছু থালা বাসন ছিল, সেটা পরিষ্কার করে নিচ্ছি। এক এক করে আমি সব মেজে নিয়েছি, এখন শুধু ধুয়ে নেওয়ার পালা। তো প্রতিদিনই সংসারে আসলে কাজের তো অভাব নেই, তার উপরে হচ্ছে যাদের বাচ্চা আছে তাদের তো আরও দ্বিগুণ কাজ। যাই হোক, অত চিন্তা করে লাভ নেই। আমার থালা বাসন মাজা হয়ে গেছে, এখন চুলোটা পরিষ্কার করে নেব। কাজ করলে আসলে কাজের অভাব নেই, বাট সব সময় সব কাজ করতেও ভালো লাগে না। আর কাজের খালাতে কাজ করে তো স্বস্তি নেই, শান্তি নেই, নিজেকেই করতে হয়। এখন আবার এই যে বাচ্চাকে একটু ফল খাওয়াইতে হবে, তো আমি ওকে বেদানা ছাড়াই দিচ্ছি, ও নিজে নিজে খেয়ে নেবে। এটা দেখা যায় ও ছাড়াইতে গেলে কি হয়, এই বেদানার যে রসটা ওটা বের হয়ে যায়, ও খুব বেশি ভালো ছাড়াইতে পারে না। অন্য কিছু দিলে দেখা যায় নিজেই নিয়ে খেয়ে নেয়, সব কিছু করে, বাট এটা একটু ছাড়াই দেওয়া লাগে। তো আমি এক এক করে ফলটা ছাড়িয়ে দিচ্ছি, আর ও বসে বসে খাইতেছে। তো বাচ্চা কাচ্চা থাকলে যেটা বললাম যে কাজের তো আসলে অভাব নেই। তো আমাদের তো ঈদ চলে আসছে, সবাইকে ঈদ মোবারক অগ্রিম। আর এইখানে হচ্ছে মানে আমি এই যে অসুস্থ ছিলাম আজকে, মানে উঠতেই পারিনি। তো আমার হাজব্যান্ড ইফতার আয়োজন করছে, দেখেন চিড়া ভিজাইছে, 2 রকম শরবত বানাইছে, আর তরমুজ কাটছে, আর সাথে হচ্ছে খেজুর। এটাই আজকে ইফতার ছিল। কিছু করার নেই, ঘরের স্ত্রী যদি অসুস্থ থাকে তো তখন বোঝা যায় যে আসলে সংসারটা কি বা স্বামীর অবস্থানটা কোথায়। যাই হোক, তো আমার স্বামী যথেষ্ট চেষ্টা করে আমি অসুস্থ থাকলে সে একটু কিছু করে দেওয়ার। তো তার এই ইফতার খেয়ে আমার না প্রচণ্ড ক্ষুধা লেগেছে। কিছু তো তৈরি করিনি, ওই চিড়া আমার অত ভালো লাগে না, অল্প কোনো রকম একটু খেয়েছিলাম, আর এই তরমুজ খাইছি। ও কি আর পেটে থাকে সারাদিন রোজা থাকার পরে? তো আমি বললাম কিছু একটা করে দাও, ভাত রান্না করিনি, বললে পরে রান্না করব। তা আমার তো খুব ক্ষুধা পেয়েছে, আমি না পেরে আমি সেই অসুস্থ শরীর নিয়ে এসে আমি একটু নুডলস রান্না করতেছি, যে এটা একটু খেয়ে নেবো, নিয়ে তারপরে যখন রান্না করবে। তো এটাই আমি খেয়ে নিয়েছি। আর আজকে আমাদের সেহরির অবস্থাও খুব শোচনীয়, কারণ হাজব্যান্ড রান্না করেছে ডিম সেদ্ধ, আর সাথে কলা আছে, দুধ আছে, তারপরে আগের দিন একটু ভাজি ছিল, আর শুধু পুঁই শাক রান্না করছে সে মাছ দিয়ে। তো এই অবস্থা আমাদের আজকের। কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।